হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এক বাটি ময়দা আর হাফ বাটি চিনি দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি হয়, এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না। উপরে মুচমুচে খাস্তা আর ভেতরে রসালো, খেতে ভীষণই ভালো হয় মিষ্টিগুলো। তো চলো তোমাদের সাথে এই মিষ্টির রেসিপিটা শেয়ার করে নিই। মিষ্টি তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা। মিষ্টির পরিমাণটা কম বেশি করতে চাইলে ময়দার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ থেকে কিছুটা কম বেকিং পাউডার। এই শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল 3 চা চামচ। তেল দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে আমি তেলের সাথে একটু হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবে মিষ্টির উপরটা কিন্তু খাস্তা আর মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। হাতের মধ্যে নিয়ে চাপ দিলে যদি দলা পেকে যায় তাহলে বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। রুটি লুচির যেমন ডো তৈরি হয় ঠিক তেমনই একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। আমি পুরো ডোটাই নিয়ে নিলাম। একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। একটু মোটা করেই বেলে নিতে হবে। এরপর একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। 4 ভাগে ভাগ করে নিলাম। এক একটি ভাগের উপর আমি এইভাবে দিয়ে দেব। এরপর আবারও আমি ডো মতো করে নেব। এটা করলে কি হবে, মিষ্টির মধ্যে সুন্দর একটা লেয়ার আসবে। এরপর এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব। আমি লম্বা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর আমি এক পিস নিয়ে নেব। এখন মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। একটু লম্বা আর চারি সাইড থেকে একটু সমান করে নিচ্ছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো, টেস্টের কোনো হেরফের হবে না। এই যে আমি দুটি তৈরি করে নিয়েছি, একই রকমভাবে বাকি মিষ্টিগুলোর শেপ আমি তৈরি করে নেব। সব মিষ্টিগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, লো ফ্লেমে রেখে আমি হালকা গরম করে নিয়েছি। পুরোটা ধরবে না, তাই আমি দুবারে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নিলে কি হবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তখন এই মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না। কিছুক্ষণের মধ্যেই দেখবে মিষ্টিগুলো ওপর দিকে ভেসে উঠছে। দেখো মিষ্টিগুলো কিন্তু তেলের উপর পুরোপুরি ভেসে উঠেছে। এখন চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে আমি কিছুক্ষণ হতে দেব। পুরোপুরি লো ফ্লেমে রেখে এই মিষ্টিগুলো ভাজতে গেলে কিন্তু এই মিষ্টিগুলো পুরোপুরি শক্ত হয়ে যাবে, তখন চিনি শিরাটা ঢুকবে না। তাই যখন তেলের উপর ভেসে উঠবে তখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে এই মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেখো সুন্দর একটা কালার চলে এসছে। আমি এর থেকে বেশি কালার করব না। এখন আমি এই মিষ্টিগুলো তুলে নেব। তো সেম প্রসেসে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। এখন কিন্তু এই তেলটা অনেকটাই গরম আছে, তো এই তেলটা আমি আবারও একটু ঠান্ডা করে নেব, তারপর ওই বাকি মিষ্টিগুলো ভেজে নেব। বাকি মিষ্টিগুলো আমি একই রকম ভেজে নিয়েছি। তো আবারও চলে যাব চুলাতে। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস আমি অন করে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে হাফ বাটি জল। আমি কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুটি এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো। এখন এই চিনি শিরার সাথে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর দেখো আমি একটু চেক করে দেখাচ্ছি, এই শিরাটা কিন্তু একতারের হয়েছে। এখন আমি চিনি শিরা থেকে উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই মিষ্টিগুলো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর যে চিনি শিরার মধ্যে দিয়েছিলাম সেই চিনি শিরাটা কিন্তু গায়ে সাদা সাদা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা?
আশা করি বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই তোমরা এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবে। আর দেখো বন্ধুরা, এই মিষ্টিগুলো তৈরি করা কতটা সহজ। আর এই মিষ্টিগুলো তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে কাচের বয়ামে ভরে 10 থেকে 15 দিন রেখে খেতে পারবে। আর তোমাদের কাছে যদি এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।